আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডিকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা প্রশ্ন সলভ করব ঢাকা বোর্ড 2022-এর কাজ ক্ষমতা শক্তি সংবলিত একটি প্রশ্ন। এখানে উদ্দীপকটা দেওয়া আছে যে 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন 4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের একটা বস্তুকে তুলতে পারে। আমরা যদি লক্ষ্য করি যে এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে, এখানে উচ্চতা বলছে 15 মিটার, এখানে মনে করি ক্রেনটা আছে, হ্যাঁ, আর 4 মিনিট সময় লাগে, মনে করি 4 মিনিট, আর এর ক্ষমতা হচ্ছে মূলত 5 কিলোওয়াট মানে 5000 ওয়াট তুলতে পারে। অপর দিকে বা অপর পক্ষে 2 কিলোওয়াট ক্ষমতার এখানে আরও একটা আছে, সেটা হচ্ছে এর ক্ষমতা হচ্ছে 2 কিলোওয়াট জন্য একটি ক্রেন 20 মিটার, আর একটু বেশি উচ্চতা 20 মিটার উঁচুতে 1000 কেজি ভরের একটা বস্তু, এটা কিন্তু 1000 কেজি ভর বস্তুতে উঠাচ্ছে, সেটা হচ্ছে 1000 কেজি, ঠিক আছে। ওটা কিন্তু ছিল 1500 কেজি, এটা ছিল মূলত 1500 কেজি। 20 মিনিট উঁচুতে এত কেজি ভরের বস্তু 5 মিনিটে তুলতে পারে, এর সময় লাগতেছে কিন্তু 5 মিনিট। তো উচ্চতা বেশি, সময় লাগতে পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আলোর বেগ হচ্ছে এত। প্রথম বলছে যে প্রথম বস্তুটির ভরকে শক্তিতে রূপান্তর করা হলে কত জুল শক্তি পাওয়া যাবে, এবং এখানে আমরা একটা ক্লু দিছি, আলোর বেগ হচ্ছে এত। ডাইরেক্ট আমরা যদি E=mc² সূত্র বসিয়ে দিই, তাই কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে লিখি এখানে যে প্রথম বস্তুর ক্ষেত্রে ভর কত আমাদের দেওয়া আছে, ভর দেওয়া আছে 1500 কেজি, আর এখানে সি দেওয়া আছে 3 × 10⁸ ms⁻1। তাহলে E = কি, হোয়াট। তাহলে আমরা কি জানি, E = mc², m বলতে 1500 ইন্টু সি বলতে 3 × 10⁸ এর উপরে স্কোয়ার, 1500 × 10⁸ স্কোয়ার, 1.35 10⁻20, 1.35 10⁻20 জুল। এটা হচ্ছে মূলত আমাদের গ নাম্বারের অ্যান্সার। এবার আসি আমরা খ নাম্বারের ক্ষেত্রে। ঘ নাম্বারে কী বলছে, কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক, কর্মদক্ষতার আলোকে বিশ্লেষণ করো। আমরা যদি উদ্দীপকটা পড়ি, উদ্দীপক অনুযায়ী এখানে বলছে একটা লাগে কত 5 মিনিট, আর একটা লাগে 4 মিনিট। আমরা যদি একটা ক্রেনকে এই কিলোওয়াটের, এই 2 কিলোওয়াটের যে ক্ষমতা সম্পন্ন ক্রেনটা আছে, যদি এটাতে আমরা এই ভরকে যদি ইউজ করি, ইউজ করে দেখি যে টাইম কতটুকু লাগছে, তাহলে কিন্তু আমরা বের করতে পারবো। অথবা এইটার যে আছে এখানে ভর, এটা যদি এখানে ইউজ করি, ইউজ করে যদি আমরা মিনিটটা বের করি, টাইমটা বের করি, তবু কিন্তু হবে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, এখানে বলছে যে কর্মদক্ষতার আলোকে ব্যাখ্যা করো। আমাদের কর্মদক্ষতা অর্থাৎ ইটার আলোকে ব্যাখ্যা করতে হবে। তো ইটার আলোকে কেমন ব্যাখ্যা করব, আমরা প্রথম সরাসরিভাবে যে কার কর্মদক্ষতা বেশি, যার কর্মদক্ষতা বেশি, ঠিক আছে, আমরা সেটা ইউজ করব কি, ঠিক আছে। তাহলে আমরা আসি প্রথম মোটরের ক্ষেত্রে। প্রথম মোটরের ক্ষেত্রে, মোটর বলতে এখানে ক্রেন বোঝানো হয়েছে। প্রথম ক্রেনের ক্ষেত্রে প্রথমটা লিখে নিই, এখানে এত কিলোওয়াট মানে পি, তাই না, পি = 5 কিলোওয়াট। এটা কিন্তু মোট প্রদত্ত ক্ষমতা, আমাদের কিলোওয়াট আছে, কিসে করতে হবে, ওয়াটে করতে হবে। তাহলে 5000 ওয়াট হবে, 5000 ওয়াট। ক্রেন 4 মিনিট, তার মানে টাইম হচ্ছে 4 মিনিট। এটা কিসে করতে হবে, সেকেন্ডে করতে হবে। তো 4 × 60 সেকেন্ড, তাহলে 4 × 0 = 424, 240 সেকেন্ড। এরপরে 15 মিটার মানে এইচ = হচ্ছে 15 মিটার। এত কেজি ভর, তার মানে বস্তুটার ভর হচ্ছে কত, 1500 কেজি। একটি বস্তুকে তুলতে পারে,
তাহলে এটা ইকুয়াল টু কি, এটা 1 দিলাম, এটা 1 ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা কি জানি এটা ইকুয়াল পি ড্যাশ ইন্টু কী ছিল 100%, কারণ আমাদের পার্সেন্টেজ আমরা বের করবো যে কর্মদক্ষতা হচ্ছে কত পার্সেন্ট, এটা আমরা বের করব। তাহলে এখানে পি ড্যাশ বলতে আমরা কি জানি mgh, তাই না? তাহলে এখানে পি ড্যাশ বলতে mgh ভাগ টি, তাহলে mgh ভাগ হচ্ছে টিটা নিচে চলে আসবে, সুতরাং পিটি ইন্টু হচ্ছে 100%। তাহলে এখানে এম বলতে হচ্ছে 1500, জি বলতে 9.8, এইচ বলতে হচ্ছে 15 মিটার, ইন্টু কিন্তু এখানে 100 আছে, আর পি বলতে এখানে আমাদের 5000 ওয়াট, টাইম বলতে 240 সেকেন্ড। তাহলে আমরা পাচ্ছি 18.375, 18.375 এত পার্সেন্ট আমরা কী পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে, ঠিক আছে? এবার আসি দ্বিতীয়টার ক্ষেত্রে, দেখি কারটা বেশি, যারটা বেশি আমরা সেটা ইউজ করব। তাহলে আসবে এইটার ক্ষেত্রে, দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে, হ্যাঁ দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্রেনে কী বলছিল অপরপক্ষে 2 কিলোওয়াট, তার মানে পি ইকুয়াল টু 2 কিলোওয়াট মানে কত 2000 ওয়াট। এরপরে একটি ক্রেন 20 মিটার, এইচ ইকুয়াল টু হচ্ছে 20 মিটার, 1000 কেজি ভর, এম ইকুয়াল টু হচ্ছে 1000 কেজি, 5 মিনিট, টাইম 5 মিনিট মানে হচ্ছে 5 গুণন 60, 5 6 30, 300 সেকেন্ড তুলতে পারে। এখন তার মানে ইটার টু ইকুয়াল টু হোয়াট, তাহলে ইটার টু বলতে আমরা কি জানি পি ড্যাশ পি ইন্টু হচ্ছে 100%, তাহলে ইটার টু ইকুয়াল টু পি ড্যাশ বলতে mgh, এম বলতে 1000, একবার বসে দিই, mgh ভাগ পিটি ইন্টু হচ্ছে 1000, তাহলে এখানে এম বলতে হচ্ছে 1000, জি বলতে 9.8, এইচ বলতে 20 গুণন 100 ভাগ হচ্ছে পি বলতে 2000, টাইম বলতে 300 সেকেন্ড। এক 1000 গুণন 9.8 গুণন 20 গুণন 100 ভাগ 2300, তাহলে 32.67%, 67%। তাহলে আমরা কি বলতে পারি এটা হচ্ছে কি ইটা টু, তাহলে যেহেতু ইটা 1 ইটা 2, তাই দ্বিতীয় ক্রেনটি ব্যবহার করা লাভজনক। কেন লাভজনক? কারণটা হচ্ছে এই ক্রেনটার কর্মদক্ষতা হচ্ছে বেশি। এই ক্রেনটা ছিল 18.375%, কিন্তু ওইটা আমরা পেলাম কত 32.67%। সো আমাদের যেটা কর্মদক্ষতা বেশি আমরা সেটা ইউজ করব, তাহলে কি এটা টুটা আমাদের ইউজ করা বেশি লাভজনক।